আসসালামু আলাইকুম। সিলেকশন টুল ইলাস্ট্রেটরের খুবই গুরুত্বপূর্ণ একটি টুল হচ্ছে সিলেকশন টুল। সিলেকশন টুল ছাড়া ইলাস্ট্রেটরে কাজ করা প্রায় অসম্ভব। আজকে আমরা দেখব কিভাবে সিলেকশন টুলের মাধ্যমে ইলাস্ট্রেটরে সব ধরনের কাজ করতে হয়। হচ্ছে সিলেকশন টুল, যার শর্টকাট হচ্ছে ভি। আমরা কিবোর্ডের ভি প্রেস করলেই সিলেকশন টুল সিলেক্ট হয়ে যাবে। তাহলে চলুন আমরা দেখি কিভাবে সিলেকশন টুল দিয়ে কাজ করতে হয়। আমরা কিছু শেপ নেই, কালার চেঞ্জ করি, কয়েকটা শেপ নেই, আমরা অনেকগুলো শেপ নেই। এখন এই শেপগুলো যদি আমরা নাড়াতে চাই তাহলে আমাদের সিলেকশন টুল অবশ্যই সিলেক্ট থাকতে হবে। সিলেকশন টুল সিলেক্ট না থাকলে এই জায়গার কোনোটাই সরানো যাবে না। দেখেন কিভাবে সরাই। সিলেকশন টুলের মাধ্যমে এগুলো খুবই সহজে সরানো যাচ্ছে। তাই সিলেকশন টুল খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি যে কোনো শেপ এর কালার চেঞ্জ করতে চাই তাহলেও এটা সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে কালার চেঞ্জ করতে হবে, নতুবা এটা কালার চেঞ্জ করা যাবে না। আমরা যদি এই শেপের কালার চেঞ্জ করতে চাই তাহলে সিলেক্ট করে কালার চেঞ্জ করা যাবে। এটার যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করার মাধ্যমে কালার চেঞ্জ করতে হবে। এভাবে প্রত্যেকটি শেপ এর কালার চেঞ্জ করতে হলে সিলেকশন টুল দিয়ে অবশ্যই সিলেক্ট থাকতে হবে। যদি সিলেক্ট না থাকে তাহলে আমরা এর কালার চেঞ্জ করতে পারবো না। কালার চেঞ্জ করা অথবা এই শেপের যে কোনো ধরনের মডিফাই করা আমরা সিলেকশন টুলের মাধ্যমে করে থাকি। খুব সহজে আমরা এর মডিফাই করতে পারবো। দেখুন আমরা সিলেকশন টুলের মাধ্যমে এই সব কিছু করছি। তাহলে আমরা বুঝতে পারলাম ইলাস্ট্রেটরের মধ্যে সিলেকশন টুলের কতটা গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে।